বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করছে গোটা জাতি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদ, ৩ বাহিনী প্রধানের পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা নিবেদন শেষে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ২৪-এর অভ্যুত্থান ৭১-এর স্বাধীনতাকে রক্ষা করেছে। সাজাদ হোসাইনের রিপোর্ট। মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার সাথে সাথে ভোর ৬টার আগেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় ৩ বাহিনীর পক্ষ থেকে জানানো হয় সশ্রদ্ধ সালাম। এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে ফুলেল শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে স্মৃতিসৌধের বেদিতে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন প্রধান উপদেষ্টা। এ সময় রাষ্ট্রীয় সালাম প্রদর্শন এবং বিউগলে করুণ সুর তোলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করেন প্রধান উপদেষ্টা। কুশল বিনিময় করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সাথে। ৩ বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্য সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানো শেষে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, আর কখনো স্বাধীনতাকে নস্যাৎ করতে দেয়া হবে না। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং ২৪-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। এবং এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে এবং আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাধীন অনুভব করবে না। ফ্যাসিস্টদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে জানিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এইটার একটা সুষ্ঠু বিচার। এখন আমাদের সীমিত সময়ে আমরা অবশ্যই চেষ্টা করব যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি, তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যি এই বর্বরতার একটা বিচার। জাতীয় স্বার্থে, ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। এরপর শ্রদ্ধা জানানোর জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।